অবদান রাখছে 11,000 কোটি টাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যে আয়কর দেওয়া হয় ব্যক্তি পর্যায়ে বা প্রতিষ্ঠান পর্যায়ে সেটাও প্রায় 17 কোটি টাকা। তাহলে এত টাকা আমরা রাষ্ট্রীয় কোষাগারে দিচ্ছি, রাষ্ট্রকে দিচ্ছি, রাষ্ট্র আমাদেরকে কি দিচ্ছে? এই প্রশ্নটা আপনারা সবাই নিজেকে করুন, রাষ্ট্রকে করুন। জনগণ একসাথে এই আন্দোলনে এনেছে, দলবল নির্বিশেষে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে চাঁপাইনবাবগঞ্জের জনগণ এই রেল অবরোধ করবে, রাস্তায় অবরোধ করবে, ঢাকায় যাবে, দরকার হলে আমাদের আশা আমরা পূর্ণ না করা পর্যন্ত আমরা থামবো না। আমরা নীতিগতভাবে আমরা বৈষম্য শিকার হয়েছি। আপনারা শুনলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার জন্য এখানকার কাঁচা শিল্প, আম শিল্প এবং এখানকার ইম্পোর্টের মাধ্যমে এবং শিক্ষা ব্যবস্থাকে স্বাবলম্বী করার জন্য সারা দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রশাসনের বিভিন্ন বিশেষ ক্যাডার সহ সচিব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ একটি স্বাবলম্বী নেতৃত্ব স্মারকলিপিটা প্রদান করা হয়েছিল, তা আমি ডাকযোগের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে দিয়েছি। আর আজকে যে সুশাসনের জন্য নাগরিক কমিটির ব্যানারে যে আজকে মানববন্ধন এবং অবরোধ কর্মসূচি ছিল, সেই বিষয়েও যখন ওনারা রেল ঘেরাও করেছিল, মল্লিকা কম্পিউটার টেন্টে ঘেরাও করেছিল, তখন আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি এই বিষয়ে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাকে এটুকুই বলেছে যে তারাকে আপনি বুঝিয়ে বলেন যে জনগণের জন্য তারা আবেদন করছে, সেক্ষেত্রে জনগণের যেন কষ্ট না হয়, তার যদি কোনো দাবি দেওয়া থাকে সেক্ষেত্রে রেল ভবন ঢাকা কিংবা রেল ভবন রাজশাহী এসে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমাদের সাথে আলোচনা করতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা হ্যাঁ কথা বলি। আমরা এখনই আমাদের আনুষ্ঠানিক চাঁপাইনবাবগঞ্জের আপামর জনসাধারণ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারাও শরীর হয়েছে। আমার আপনাদের বিষয়টি সকলে চলে যান এবং কেউ ট্রেনে উঠবেন না। আমাদের মানব ভাই বোনেরা, আপনারা গুজরাট থেকে এসে আজকে আমাদের প্রোগ্রামকে জন্য এই চাপাগাঁও থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে রাস্তা থেকে আমাদের আসসালামু আলাইকুম। চাপাগাঁও জেলা থেকে আয়োজিত আমাদের অধিকার আদায়ের জন্য চাপাইবাসী দীর্ঘদিন থেকে আন্দোলন করে আছে। আজকেও এখনো পর্যন্ত আন্দোলন করতে আমাদের